কখনো ভাবিনি অসুস্থ শাশুড়ি মায়ের সঙ্গে এভাবে ঝগড়া করতে হবে। তো কি কারণে আমি অসুস্থ শাশুড়ি মায়ের সঙ্গে এভাবে ঝগড়া করলাম, চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ছিল সোমবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা। আজকাল কেন জানি না সকাল 5টা হতে না হতেই ঘুম ভেঙে যায়। জানি না কি কারণে, হয়তো প্রতিদিন উঠি বলে সে কারণেই হবে। যত রাতেই ঘুমাই না কেন, ভোর 5টা বাজতে বাজতেই কিন্তু আমার একদম ঘুম ভেঙে যায়। ওই 4টা, সোয়া 4টা থেকেই ঘুম ভাঙতে শুরু করে, 5টার দিকে উঠি। তো উঠে কিন্তু আমি একদম মেয়েকে রেডি সেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠিয়ে দিয়ে এবার চলে এসেছি আমার ঘরের বিছানাটা তুলতে। তবে আমি গোটা বিছানাটা তুলতে পারিনি, কারণ বিছানাটা তুলতে গেছি তখনই দেখি কর্তামশাই চলে এসেছে এ ঘরে। কারণ সারা রাত ও ঘরে ছিল, আর ও ঘরে না গরমটা একটু বেশি। সে কারণে সকালবেলায় যখন মেয়ে স্কুলে চলে গেল তখন উনি এ ঘরে চলে এলো এ ঘরে ঘুমাবেন বলে। সে কারণে আর পুরোপুরি বিছানাটা তুলিনি, শুধুমাত্র ওই ব্ল্যাঙ্কেট বলছি কেন, পাতলা কম্বলটাকে ভাঁজ করে রাখলাম। তারপর এসে কিন্তু আমি ঘর দুয়ারগুলো ঝাঁটপাট দিয়ে নিয়েছি। আজকে জানো তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম তেমনভাবে করতে পারিনি, কারণ আজ কেন জানি না মনে হলো একটুখানি রাস্তা হাঁটি। তাই ঘুম থেকে উঠেই রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম। রাস্তা হেঁটে আস্তে আস্তেই কিন্তু মেয়েকে ঘুম থেকে ওঠানোর সময় হয়ে গেছিল। সে কারণে আর বাসি কাজকর্ম কোনো কিছুই করতে পারিনি। মেয়েকে ঘুম থেকে তুলে রেডি সেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন কিন্তু আমি বাসি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো কি পরিমাণ রোদ্দুর বেরিয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পেরেছো। আজকে না সূর্যি মামা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। 5টায় যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর বেশ পরিষ্কার ছিল, 10-15 মিনিট যাওয়ার পরে দেখি একদম রোদ্দুর বেরিয়ে গেছে। আসলে কি বলতো, আজকে ওই আকাশটা পরিষ্কার তো সে কারণেই হবে হয়তো। তো যাই হোক, বাসি কাজকর্ম সব কমপ্লিট করে এখন কিন্তু আমি মুখটা ধুতে চলে এসেছি কলতলায়। আর ব্রাশটা আগে করে নিলাম। ওই সকালবেলায় আজকে ব্রাশ করা হয়নি, আজকে একটু হাঁটতে বেরিয়েছি, এদিকে কাজের একদম অগোছালো লেগে গেছে। তো ব্রাশটা করে নিয়েছি, আর বালতিটা যেহেতু বের করে রেখেছি সে কারণে ভাবলাম যে বালতিটা ভর্তি করে জল নিয়ে যাই। রাত্রিরে তো বালতিটা খালি করে উপর করে রাখি, রাত্রিরে কিন্তু আর বালতিটা ঘরে নিয়ে যাওয়া হয় না। সে কারণে এখন ধুয়ে টুয়ে বালতিতে 1 বালতি জল নিয়ে রান্নাঘরে রেখে দিলাম। রেখে দিয়ে মুখ টুক মুছে একদম ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে এসে দেখো জলের বোতলটা ভরে নিলাম। কারণ সকাল সকাল তো খালি পেটে জল খাওয়া বেশ, দেখি বোতলটা খালি হয়ে আছে, তাই বোতলটাকে কিন্তু আমি জল ভর্তি করে নিয়ে আগে আমি জল খেয়ে নিলাম। জল খেয়ে এসে সোজা কিন্তু চা বসিয়ে দিলাম। চা হওয়ার পর এইদিকে দেখো চাটা খাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে আমাদের তুলনায় অনেকটা বেলা, তো তোমাদের তুলনায় কিন্তু অনেকটা বেলা হয়নি, কারণ সবে মাত্র 8টা মতন বাজে। তো আমাদের তো রান্না বান্না করতে হবে, সকাল সকালে আমাদের খাবার দাবার লাগে। সে কারণেই কিন্তু ভাত বসিয়ে দেবো, তাই আগের থেকে চাল টালগুলো ধুয়ে রেডি করে রাখছি। আসলে ভাত বসানোর আগে যদি সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রাখা হয় না, তাহলে রান্না বান্না করতে তেমন একটা পরিশ্রম বলে মনে হয় না। আর সব থেকে বড় কথা, এটা আমার অভ্যেস বলতে পারো, কারণ রান্নাবান্না বসানোর আগে আমি কিন্তু চাল টাল সব ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়ে রান্নাবান্না করতে বসি। এদিকে বালতি ভর্তি করে জল নিয়ে এসেছি, হাঁড়ি ভর্তি করে জল নিয়ে এসেছি, চালটা ধুয়ে রেডি করে নিয়েছি। আর আজকে রান্না করব সকাল সকাল ডাল, তাই কিন্তু ডালটাও নিয়ে নিচ্ছি, ডালটাও ধুয়ে টুয়ে রেডি করে নেব। আর প্রতিদিনই সকালবেলার খাবারে কিন্তু আমাকে ডাল করতেই হয়, কারণ ডাল ছাড়া আমাদের একদমই চলে না। সে কারণেই ডালটা করতে হয়। তাই দেখো আজ কিন্তু আমি 2টো উনুন ব্যবহার করেছি। একটা উনুনে বসিয়ে দিয়েছি ভাত, আর একটা উনুনে বসিয়ে দিয়েছি ডাল, কারণ মেয়ে ডাল দিয়ে খায়, প্রতিদিন ডাল প্রয়োজন। আর সকালের খাবারে যতই সেদ্ধ টেদ্ধ দিয়ে খাও, একটুখানি ডাল না হলে যেন ভালো লাগে না। কারণ মাছ মাংস যাই আনুক না কেন দুপুরের খাবারে সেটা দুপুরে আনবে, কিন্তু সকালের খাবার একদমই ডাল টাল ছাড়া খাওয়া যায় না। সে কারণেই কিন্তু প্রতিদিন আমাকে ডাল করতে হয়। আর মুসুর ডালটা সারা বছর ধরে কিন্তু আমাদের বাড়িতে চলে। তো যাই হোক, এইদিকে রান্নাবান্না বলছি কেন, সকালের খাবারের রান্না কমপ্লিট হয়ে গেছে। কর্তামশাই বাজারে গেছিলো, আজকেও নিয়ে এসেছে লোটে মাছ। তো লোটে মাছ রান্না করব, 1 ফোঁটাও পেঁয়াজ নেই। কর্তামশাই দেখে গেছিলো পেঁয়াজ নিয়ে এসেছে, পেঁয়াজটা ঢেলে রেখে দিলাম। আর এইদিকে নিয়ে এসেছে সুজি কচু। আসলে এই কচুটা খেতে ভালোবাসে, কিন্তু মা খাবে না বলে আপাতত ঢেলে রেখে দিলাম।
আর এই যে এদিকে মেখে নিচ্ছি আমি সেদ্ধ সেদ্ধ মাখার জন্য কিন্তু শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, কারণ যে কোনো সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর কাঁকরোল সিদ্ধ। কাঁকরোলগুলো দেখে এত ভাল লাগছিল কি বলবো। তবে হ্যাঁ, কাঁকরোল আমার সেদ্ধ খেতেই বেশি ভালো লাগে, ভাজা বলো তরকারি বলো যাই বলো না কেন সেদ্ধটা বেশি ভালো লাগে। সে কারণেই আমার পছন্দ মতো কিন্তু আমি কাঁকরোলও দিয়ে দিয়েছিলাম সেদ্ধতে। এবার আর আলু কাঁকরোল সব একসঙ্গে খুব সুন্দর করে কিন্তু আমি সেদ্ধটা মেখে নিয়েছি। সেদ্ধটা কিন্তু আমি হাতেই মেখেছি, তবে অনেকেই হাতে মাখা খায় না, তো আমরা যেহেতু বাড়িতেই মানে বাড়ির লোকজনেই খাবো সে কারণে হাতে মেখে নিয়েছি। আর কেটে নিয়েছি একটা লেবু, কারণ ডাল আছে, ডালের সঙ্গে লেবু খেতে ভালো লাগে সে কারণেই লেবু কেটে নিয়েছি। দেখো আমি কিন্তু সাইডে খুব অল্প পরিমাণে ডাল নিয়েছি, কারণ কি বলতো, কারণ আমার এই সেদ্ধটা খুব পছন্দের, এই সেদ্ধটা দিয়েই আমি ভাত খেয়ে নিতে পারবো। তবে ডাল যেহেতু করেছি তাই টেস্ট করার জন্য অল্প একটু ডাল কিন্তু আমি সাইডে নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি লেবু। তবে ডাল না খেলেও কিন্তু আমি লেবুটা নিতাম, কারণ সেদ্ধ দিয়েও লেবু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো প্রচণ্ড হারে খুব সুন্দর কিন্তু রোদ্দুর বেরিয়ে গেছে। তো কাল তো আমার ঘরের কাঁথা কম্বলগুলো রোদ্রে দিয়েছিলাম, এবার আজকে ভাবছি যে আমার ঘরেরগুলো তো কালকে রোদ লাগিয়ে নিয়েছি, কিন্তু কর্তামশাই তো ও ঘরে শয়, ওনার কাঁথাটা আর ওই পাতলা কম্বলটা আর কি ওটাকে রোদ্দুরে মেলে দিই। তাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই দুটোকে কিন্তু রোদ্দুরে মেলে দিয়েছি। আর আমাদের খাওয়া দাওয়া করার আগেই তো কর্তামশাই বাজার থেকে চলে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম লোটে মাছ এনেছিল। তবে মাছগুলো কিন্তু তখন আমি কাটিনি, কারণ খাওয়া দাওয়ার আগে মাছ টাছ কাটলে না ওই কাপড়ে আর কি পরে আর ভাত খেতে ইচ্ছে করে না। এটা আমার ক্ষেত্রে হয়, জানি না সবার ক্ষেত্রে হয় কি না। সে কারণেই কিন্তু সকালের খাবার পরেই আমি সাধারণত মাছ টাছগুলো রান্না করি, কারণ মাছ টাছ ধরার পর স্নান না করলে কেন জানি না আমার একদমই ভালো লাগে না। সে কারণেই কিন্তু দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে বাসনপত্র এখানেই রেখে দিয়েছি। বাসনপত্রগুলো আর মাজা হয়নি, ভাবছি না মাছটা আগে কেটে নিই, কারণ অনেকক্ষণ হয়েছে তো এনেছে, এবার মাছটা বেশিক্ষণ থাকলে পরে যদি নরম হয়ে যায় সে কারণ কাটতে অসুবিধা হবে, সে কারণেই কিন্তু মাছটা আগে কেটে নিলাম। তবে আমাদের বাড়িতে কিন্তু লোটে মাছ খেতে সকলেই খুব পছন্দ করে। তোমাদের কার কার বাড়িতে লোটে মাছ খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো যাই হোক খুব সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে একদম রেখে দিয়েছি। তা মাছটা এখনো বসাইনি, ভাবছি যে জলটা যেহেতু চলে এসেছে এই সুযোগে বাসনগুলোও মেজে নিই। তাই কিন্তু ঘরে মাছটা রেখে আমি আবারও কলতলায় চলে এসেছি বাসনগুলো মাজার জন্য, কারণ জলটা থাকতে থাকতে বাসনগুলো মাজলে না পরবর্তী যে জলটা থাকবে সেই জলে অনেকটা কাজ করা যায়। আর এগুলো সব যদি জমিয়ে রাখি তাহলে পরে ওই জমা জল দিয়ে কাজ করলে পরে জল ফুরিয়ে যায়, সে কারণে বাসনটা মেজে নিলাম। আর এদিকে বাসন মাজতে মাজতে দেখো বালতিটা ভরে গেছে, কিন্তু ভিতরের বালতিগুলো ফাঁকাই আছে, বালতি বলছি কেন গামলা, ভিতরে গামলাগুলো ফাঁকাই আছে, সে কারণে বালতি দিয়ে টেনে টেনে কিন্তু ভিতরের গামলাগুলো আমি সুন্দর করে ভর্তি করে নিলাম। তারপর সোজা চলে এলাম ঘরে এসে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তবে আজকে কিন্তু লোটে মাছটা একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করেছি। আজকে রান্না করার সময় বেগুনটাকে আগে একটুখানি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর মাছগুলো দিয়ে এভাবেই রান্না করেছি। তবে খেতে কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছে। তবে যাই হোক তোমাদেরকে চলো বলি যে কেন শাশুড়ি মায়ের সঙ্গে আমি ঝগড়া করলাম। আসলে কি বলো তো, মাকে যখনই খেতে দিই তখনই খেতে চায় না, উনি তো অসুস্থ সে কারণে হয়তো খাওয়া ভালো লাগে না। তবে ওনাকে তো অনেকগুলো ওষুধ খেতে হয়, সেই কারণে কিন্তু ওনাকে খাবারটাও ঠিকমতো খেতে হবে, কারণ ডাক্তার বলেই দিয়েছে খাবার দাবার ঠিকঠাক মতো না করলে অনেক পাওয়ারই ওষুধগুলো কাজ করবে না আর ওনার মাথা ঘুরাবে। কিন্তু উনি কিছুতেই সেই কথা শুনতে চাচ্ছেন না, খাবার দিলে উনি খাচ্ছেন না, খাওয়ার নিয়ে খুব ঝামেলা করছে। সে কারণে প্রচণ্ড বকাবকি করেছি, একদম মানে কি বলবো ঝগড়া করার মতন পরিস্থিতি। এবার উনিও দু এক কথায় উত্তর দিয়েছে, আমিও বলেছি, এভাবেই কিন্তু মোটামুটি বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করার পর জোর করে একটুখানি ভাত আমি খাইয়েছি। এইদিকে কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম।